إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلام المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي الأمين صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين সর্বপ্রথম শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবী ব্যস্ততা থেকে বিরত রেখে এই সামিয়ানার নিচে গভীর রাত্রিতে বসে আলোচনা শ্রবণ করার সেজন্য আমরা শুকরিয়া আদায় করে নিচ্ছি। সকলে মুহাব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত দিনী বৈঠকের আলোচ্য বিষয় অতি সহজে একজন মানুষ জান্নাতে যেতে পারে কি আমল দিয়ে। অতি সহজে জান্নাতে যাওয়ার পথ কোরআন এবং সুন্নাহ থেকে আমরা দলিল প্রমাণ সহকারে আলোচনা করব। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা ধৈর্য সহকারে আলোচনা শ্রবণ করবেন। আলোচনার মাহফিল মজলিসকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। ওঠা বসা না করে ধীর স্থির ভাবে বসে থাকবেন। আশাবাদী করছি এই যে যদি কোরআন এবং এই সুন্নাহর মজলিসকে মূল্যায়ন করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে রব্বি করিম জান্নাতুল ফিরদাউস দান করে দিবেন। এজন্য সর্বপ্রথম আপনাদের জন্য দোয়া করে নিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে এই মাহফিলের উসিলা করে জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউস দান করিয়া দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণেরা রে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেছো, তোমরা শুনে রাখো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাদেরকে সম্পদ দিলাম, ছেলে মেয়ে দিলাম, এই সম্পদ পেয়ে, ছেলে মেয়ে পেয়ে, স্ত্রী পেয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে তোমরা বঞ্চিত হয়ো না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে তোমরা নিরাশ হয়ো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, পৃথিবীর মধ্যে অর্থ সম্পদ আমি আল্লাহ দিলাম, অতএব এগুলি পেয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভুলে যেও না। ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, তোমরা ভালো করে শুনে রাখো, যদি পৃথিবীর মধ্যে পৃথিবীর মায়ায় জালে জর্জরিত হয়ে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাও, তাহলে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে সবচাইতে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত তুমি হয়ে যাবে। সমস্ত মানুষের মধ্য থেকে ক্ষতিগ্রস্ত কি হবে? যে ব্যক্তি ছেলে মেয়ে স্ত্রী তার সম্পদ পেয়েও আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়, তার চেয়ে ক্ষতিগ্রস্ত আর কেউ হবে না। কাজেই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত না হয়ে আমরা অতি সহজে জান্নাতে আমরা যে আমল দিয়ে যেতে পারবো, সেই আমলের কথাই আমরা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের করুণা, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন যে তাহলে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা মেনে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়ার মাধ্যমে একজন মানুষ জান্নাতে যেতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়ার মাধ্যমে একজন গুনাহগার মানুষ বেগুনাহগার হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়ার মাধ্যমে 60, 70, 80 বছর জিন্দেগীর গুনাহগাতা maaf হয়ে যাবে। দলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয়াগফির লাকুম দুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবীকে যদি কোনো বান্দা মেনে নিতে পারে, আমার নবীকে যদি কোনো মানুষ আনুগত্য করতে পারে, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার तमाम জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমরা উক্ত আয়াত থেকে যেটা স্পষ্টভাবে বুঝতে পারলাম, জানতে পারলাম, একজন মানুষ যদি গুনাহগার হয়ে থাকে, 60 বছর অতিবাহিত হয়ে যায়, 70 বছর অতিবাহিত হয়ে যায়, 80 বছর অতিবাহিত হয়ে যায়, আর শেষ বেলায় যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে পারে, তার জীবন দিয়ে মেনে নিতে পারে, সব কিছুর চাইতে বেশি নবীকে ভালোবাসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে আমি আমার ওই বান্দার तमाम জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলল, আল্লাহর নবী, আপনি আমাকে এমন কিছু আমলের কথা জানিয়ে দিন যে আমল করে আমি অতি সহজে জান্নাত লাভ অর্জন করতে পারবো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুল্লানি আলা আমিলা ইযা আমিলতু দাখালতুল জান্নাহ ক্বালা তা'বুদুল্লাহ লা তুশরিকু বি শাইআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা তা'বুদুল্লাহ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করবে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি কাটবে। এক নাম্বার কি বলেছেন? ক্বালা তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত কর। পৃথিবীর মধ্যে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন প্রেরণ করেছেন, কেন পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করার জন্য। এই মাথাটা যদি আপনাকে নিচ করতে হয়, আল্লাহর কাছেই নিচ করতে হবে। যদি নত করতে হয়, আল্লাহর কাছেই নত করতে হবে। কোন এমপি, মন্ত্রী, ওসিডিসির কাছে মাথা নত করা যাবে না। একজন মুমিন ব্যক্তির মাথা সর্বদা উঁচু থাকবে, নিচু হতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নত হবে। এর নাম হলো মুসলিমের পরিচয়, এর নাম হলো মুসলমানের পরিচয়। মুসলমান সর্বদা সিংহের মতো গর্জন দিয়ে কোরআনের কথা বলবে, হকের কথা বলবে, কিন্তু কোনদিন বাতিলের সাথে মুসলিম কোনদিন আপোষ হতে পারে না। এটা তখনই আপনি পারবেন যখন আপনার ঈমান পরিপূর্ণতার ভিতরে আসবে, যখন আপনি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটছেন, আল্লাহর নবীর সাথে ছিলেন। আল্লাহর নবী বলছেন, ওমর, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর ততক্ষণ পর্যন্ত একজন মানুষ মুমিন হতে পারে না, ঈমানদার হতে পারে না, যতক্ষণ না তার ছেলে, মেয়ে, স্ত্রী, সন্তান, তার সম্পদ সবকিছুর চাইতে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতে না পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, আল্লাহর নবী, আমার ছেলে, আমার মেয়ে, আমার সম্পদ, আমার স্ত্রী, যাবতীয় সবকিছুর চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি, তবে আমার নিজের জীবনের চাইতে নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওমর, এখনো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারলা না, এখনো তুমি ঈমানদার হতে পারলা না। কেন? তোমার জীবনের চাইতেও বেশি যদি আমি নবীকে ভালো না বাসতে পারো, তাহলে তুমি ওমরও মুমিন হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনের চাইতেও আমি ওমর আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। বড় আফসোসের বিষয়, দুঃখজনক হলো সত্য কথা এটাই, আমরা এমন একটি রাষ্ট্রে বসবাস করছি, এমন একটি দেশে বসবাস করছি, যে দেশে ওপেনলি ভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে, ওপেনলি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে থাকে, ওপেনলি ভাবে কোরআনকে অপমান করে থাকে, ওপেনলি ভাবে আল্লাহ তার রাসূলকে অপমান করে, আমার রবকে নিয়ে কটূক্তি করে। বাংলার মুসলমান তাওহীদ জনতা তাকে বিচার করবে, এই বিচার বাংলার মানুষ করতে পারে না, প্রশাসনিক মাধ্যমে তারা বিচার করতে পারে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আপনার মিথ্যাচার প্রচার করবে, মিথ্যাচার বলবে, আল্লাহর নবী কুটু মন্তব্য করবে, আল্লাহর নবী গালমন্দ দিবে, ওই ব্যক্তির একমাত্র বেঁচে থাকার কোনো উপায় থাকে না। ওই ব্যক্তিকে হয়তোবা মানুষের কাছে, জাতির কাছে এসে তওবা পড়তে হবে, অপরাধ স্বীকার করতে হবে, আর নয়তো ওই ব্যক্তিকে এই পৃথিবীর মানচিত্র থেকে সরিয়ে দিতে হবে। এটাই হলো শরীয়তের আইন, এটাই হলো আল্লাহ তার রাসূলের আদেশ। কিন্তু দুঃখজনক হলো সত্য কথা এটাই, আমরা এত হতভাগা মুসলিম, আমরা আমাদের চোখের সামনে আমরা দেখতে পাই রাসূলকে অপমান করে থাকে, আল্লাহকে অপমান করে থাকে, আমার কোরআনকে অপমান করে থাকে, কিন্তু সাধ্য নাই। আমাদের মুসলমানদের অবস্থা এরকম হয়ে গেছে, আমাদের ঈমান এমন দুর্বল হয়ে গেছে যে আমরা কিছু বলতে পারছি না, নিজের হাতে কিছু করতে পারছি না,
মুখ দিয়ে কথা বলতে পারছি না। ও মুসলমান, তুমি কি একদিন মৃত্যুবরণ করবে না? তুমি কি তোমার কবরের জগতে গিয়ে যখন বলবে তোমার নবীকে ছিল, তখন কি তুমি বলবে না আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তুমি কি কথা বলবা না? এখনো যদি তোমার হৃদয়ের ভিতরে, অন্তরের ভিতরে রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা জাগ্রত না হয়, তাহলে কবে হবে বলুন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলের মধ্যে যদি এতটুকু দরদ না থাকে, এতটুকু ভালোবাসা না থাকে, তাহলে ওই ব্যক্তি মুমিন নয়। বড় আফসোসের বিষয়, বড় দুঃখজনক কথা, আজও বাংলাদেশে আমরা দেখতে পাই স্পষ্টভাবে যে আল্লাহকে নিয়ে যে কটু মন্তব্য পেশ করেছেন, যে এক বাউল শিল্পী, নাম জানি কি, আবুল সরকার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা এমন একটা দেশে বাস করি যা পৃথিবীর মানচিত্রের মধ্যে 80% মুসলিম রাষ্ট্র হিসেবে পরিচিত, কিন্তু আল্লাহকে নিয়ে যে বাজে মন্তব্য পেশ করেছেন, এই পৃথিবীর মধ্যে এক সেকেন্ড বেঁচে থাকার অধিকার ওই আবুল সরকারের নেই, অথচ সে এখনো জীবিতই আছে। আর তার উত্তরওয়ারিস যারা আছে, তারাও নামে মুসলিম, তারা আবার তার পক্ষে নিয়ে কথা বলছে। আশ্চর্য কথা, আশ্চর্য কথা। এটা হয় কিভাবে? একজন মুসলমানের ভিতরে, রক্তের ভিতরে যদি এই তেজ না থাকে, আল্লাহ তার রাসূলের প্রতি প্রেম ভালোবাসা জাগ্রত না হয়, তাহলে ওই ব্যক্তি তো মুসলিম আর থাকেই না। তাকে প্রকাশ্যে বলতে হবে সে অমুসলিম। আমার কোনো কষ্ট নেই, অমুসলিম হও, তুমি হিন্দু হয়ে যাও, কোনো কষ্ট নেই, ইহুদি নাসরা বৌদ্ধ খ্রিস্টান হয়ে যাও, আমার কোনো কষ্ট নেই। আমার কষ্ট, আমার কলিজায় তখনই রক্তকরণ হয় যখন আমি শুনতে পাই আমার নবীকে নিয়ে তুমি বাজে মন্তব্য করেছো। আমার কলিজায় তখনই রক্তকরণ হয় যখন আমি শুনতে পাই আমার রবকে নিয়ে তুমি বাজে মন্তব্য করেছো। আমার সামনে যদি ওই কুলাঙ্গার আবুল সরকার পাইতাম আমি, তাহলে তার জিহ্বাটাকে ধরে তার মুখের ভিতরে আমার হাতটা ঢুকে দিয়ে তার কলিজাটা ছিঁড়ে এনে রাস্তার কুকুরকে আমি খাওয়াই দিতাম। এতে করে যদি আমার জীবন চলে যেত, তাহলে হাসি মুখে আমার জীবনটা আমি বিলে দিতে আমি প্রস্তুত রয়েছি। আমি মুসলিম চির রণবীর, আমার এটি পরিচয়। আত্মসমর্পণ যদি করি, আল্লাহর কাছে করে থাকি, জীবনটা বিলে যদি দেই, আল্লাহর জন্য দিয়ে থাকি, প্রেম ভালোবাসা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই হতে হবে। জীবন মরণ সব কিছু কার জন্য নিবেদিত? আল্লাহর জন্য নিবেদিত। আমার আল্লাহর জন্য নিবেদিত, চিরস্থায়ী নয়। অস্থায়ী পৃথিবীতে অস্থায়ী জীবন আপনাকে আমাকে দিয়ে প্রেরণ করেছেন ক্ষণিকের জন্য। পরীক্ষা ছাড়া কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা কি ভাবো এমনিতে জান্নাতে যেতে পারবা? পরীক্ষা ছাড়া তুমি জান্নাতে যেতে পারবা? কোশ্চেন কেন নয়, পরীক্ষা দিয়েই আপনাকে জান্নাতের ভিতরে প্রবেশ করতে হবে। যে কথাটি বলতে চাচ্ছিলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব বলছেন, দুল্লানি আলা আমিলা ইদা আমিলতু দাখালতুল জান্নাহ। গ্রামের এক বেদুইন লোক এসে বলছে, ওগো আল্লাহর নবী, আমাকে এমন কিছু আমলের কথা শিক্ষা দিন, এমন কিছু আমলের কথা জানিয়ে দিন যে আমল দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে জান্নাত লাভ অর্জন করতে পারবো। ওয়ালা তা'বুদুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে। আল্লাহর ইবাদতের সাথে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর ইবাদত করবে, তার সাথে অংশীদারিত্ব করবে না। নাম্বার 1, এক কথায় তাওহীদ ঠিক রাখবে, আল্লাহর প্রতি ঈমান আনবে। এই ঈমানের মধ্যে যেন বিন্দু পরিমাণ ভেজাল না থাকে। আমরা কিন্তু এটাও দেখতে পাই, যারা নিজেকে মুসলমান দাবি করে থাকে, যারা নিজেকে 5 ওয়াক্ত নামাজি, যারা নিজেকে হাজী সাহেব বলে থাকে, 6 লক্ষ 7 লক্ষ টাকা দিয়ে হজ করতে যায়, স্পষ্টভাবে আমরা দেখতে পাই একজন হিন্দু
মন্দিরে গিয়ে যে আচরণ করে, মানত করে থাকে, আপনার নজরানা দিয়ে থাকে, আপনার সেজদা দিয়ে থাকে, ঠিক অনুরূপ এক শ্রেণীর নামদারি মুসলিম মাজারে গিয়ে, খানকাতে গিয়ে, আবুল সরকারদের কাছে গিয়ে তাদের মাথা থেকে পা পর্যন্ত চাটতে থাকে এবং তাদের সামনে নজরানা পেশ করে থাকে এবং তাদের সামনে সেজদা দিয়ে থাকে। একমাত্র সেজদা দেওয়ার হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বড় আফসোসের বিষয়, তারাও কিন্তু তাদেরকে মুসলিম দাবি করে থাকে, মুসলমানের সন্তান তারা দাবি করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তিকে যে তুমি ক্বালা তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর ইবাদতের সাথে অংশীদারিত্ব করতে পারবে না, তাহলে তুমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত নসিব করে দিবেন। এক নাম্বার আল্লাহর ইবাদত, ইবাদতের সাথে অংশীদারিত্ব না করা। দুই নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত, ফরজ সালাত ছাড়বে না, ফরজ সালাত ছাড়বে না। ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশারের 4 রাকাত, এইভাবে ফরজ সালাত তুমি ছাড়বে না। সুন্নতের কথা বলা হয় নাই, নফলের কথা বলা হয় নাই, মুস্তাহাব যত নামাজ রয়েছে কোন নামাজের কথা বলা হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, তোমার জীবনে কোনদিন ফরজ সালাত ছাড়বে না। ওয়া তাআদ্দাজ যাকাতাল মাফরুদা, জীবনে কোনদিন ফরজ যাকাত ছাড়বে না। ওয়া তাসুমু রমাদান, মাহে রমজান সিয়াম, ফরজ সিয়াম তুমি ছাড়বে না। ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাদা, এই কথা যখন শ্রবণ করলেন, শুনলেন, ওই ব্যক্তি বলছেন আল্লাহর নবী, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাদা, আল্লাহর কসম, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে ওই আল্লাহর কসম করে বলতেছি। আল্লাহর নবী, আপনি এতক্ষণ যতটুকু উপদেশ আমাকে দিয়েছেন, যা বলেছেন, এর চেয়ে বেশিও করব না, এর চেয়ে কমও করব না, এর চেয়ে বেশিও করব না, এর চেয়ে কমও করব না। এই কথা বলে আল্লাহর নবীর সামনে দিয়ে ওই লোকটি চলে যাচ্ছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সাররাহু আইয়ানদুর ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানদুর ইলা হাদা। ও সাহাবীরা তোমরা দেখে নাও, জান্নাতি ব্যক্তিকে যদি কেউ দেখতে চায়, জান্নাতি ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি দেখতে চায়, তোমরা যদি জান্নাতি ব্যক্তি দেখতে চাও, তাহলে এই যে চলে যাচ্ছে, এই যে চলে যাচ্ছে জান্নাতি ব্যক্তি দেখে নাও, দেখে নাও, চলে যাচ্ছে জান্নাতি ব্যক্তি, এই যে জান্নাতি ব্যক্তি চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। তার মানে কি, ওই লোকটা কাকে মেনেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবীকে মেনেছে। আল্লাহর নবী যতটুকু দিয়েছেন, যতটুকু দিয়েছেন ততটুকু সে পালন করবে, বেশিও করবে না, কমও করবে না। একমাত্র মেনেছে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে। আজকে লক্ষ জনতার সামনে, আজকে এই লক্ষ জনতার সামনে আমি বলতে চাই, যতদিন যাবত এই পৃথিবীর মধ্যে হুঁশ থাকবে আপনাদের, ততদিন রাসূলের জন্য আপনার জীবনটা উৎসর্গ করে দিতে চান? রাসূলের জন্য আপনার জীবনটা উৎসর্গ করতে পারবেন কিনা? কারা কারা রাসূলের জন্য আপনাদের জীবনটা উৎসর্গ করতে পারবেন? তারা দুটি হাত উঁচু করে দেখান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কবুল করে নেক, আল্লাহুম্মা আমিন। বলছিলাম অতি সহজে জান্নাতে যাওয়ার পথ কোনটি? অতি সহজে জান্নাতে যাওয়ার পথ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি মনে দিলে সব কিছুর চাইতে ভালোবাসতে পারবে, রাসূলের আইনকে ভালোবাসতে পারবে, রাসূলকে মেনে নিতে পারবে, ওই ব্যক্তি অতি সহজে জান্নাতে যেতে পারবে। বলতে পারেন এটা কিভাবে হয়? দেখেন তো হাদিসে কি বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন। আশ্চর্য কথা, আশ্চর্য কথা। আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর মানুষ তোমরা যার সাথে চলাচল করবে, তুমি যাকে নিয়ে
ব্যবসা বাণিজ্য করবে, তোমার অন্তরঙ্গ বন্ধু যাকে বানিয়েছ, যার কথায় তুমি চাল চলন চেঞ্জ করেছ, যার কথায় তোমার লেবাস পরিবর্তন হয়ে গেছে, যার কথায় তোমার ওঠা বসা মুখের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি তারই সাথে হাসর নাসর হবে। পৃথিবীর মানুষ আজকে যার কথায় একজন আরেকজন মাথায় আঘাত করছো, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, যার কথায় একজন আরেকজনের গাড়িতে আগুন দিচ্ছ, পৃথিবীর মানুষ শুনে রাখেন, যার কথায় একজন মায়ের বুক খালি করেছেন, যার কথায় একজন স্ত্রীর বুক খালি করেছেন, যার কথায় একজন সন্তানের বুক খালি করেছেন, যার কথায় একজন আরেকজনের জায়গা জমিন আত্মসাৎ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, কাল কিয়ামতের দিন হাসর নাসর আপনার ওই ব্যক্তির সাথেই হবে। এবার বুঝেন আপনি কার সাথে চলবেন, এবার বুঝেন আপনি কাকে মেনে নেবেন। এবার আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ ব্রেন দিয়েছে, চক্ষু দিয়েছে দেখার জন্য, কান দিয়েছে শোনার জন্য, বিবেক দিয়েছে ভালো মন্দ ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য। ভালো মন্দ ব্যাখ্যা বিশ্লেষণ করেন বিদায় আগুনকে আগুন মায় মেনে নেন, কোনদিন আগুনে জাপ দেন না। ভালো মন্দ জানা আছে বিদায় কোনদিন মাছ খান কাটা সহকারে খান না, কাটা ফেলে মাছটুকু খান। এই জন্যই যে আপনি ভালো মানুষ, পাগল নয় আপনি। তাহলে আপনি কি এটা জানেন না ভালো লোককে আর মন্দ লোককে আপনি জানেন না? জানেন, সবই জানেন, কিন্তু দুনিয়ার স্বার্থে সব কিছু ভুলে গেছেন। শুনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মধ্যে যাকে যে ভালোবাসবে, যে যাকে সাথে চলাচল করবে, তারই সাথে হাসর নাসর হয়ে যাবে। সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে। পৃথিবীটা চিরস্থায়ী নয়, অস্থায়ী জীবন। এই চিরস্থায়ী অস্থায়ী জীবনে আপনাকে আপনার সঞ্চয় করে যেতে হবে পরকালের জন্য। জীবনে কোনদিন পরের হক নষ্ট, এটা মাথায় আনবেন না। জীবনে কোনদিন পরের হক নষ্ট করব এই চিন্তা চেতনা কোনদিন যেন মাথায় না আসে, তাহলে কিন্তু পরকাল ধরা খেয়ে যাবে। জীবনে সালাত কাজা হয়েছে, সমস্যা নেই, আল্লাহ তাআলার দয়ার মাধ্যমে আপনি মাফ করে দিতে পারেন। সিয়াম কাজা হয়েছে, সমস্যা নেই, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারে। এটা হলো হাক্কুল্লাহ, এটা আল্লাহর সাথে সম্পর্ক, এটা আল্লাহর সাথে সম্পর্ক। হাক্কুল ইবাদ, হাক্কুল ইবাদ যদি কোন আল্লাহর বান্দা নষ্ট করে ফেলে, যদি কোন মানুষ নষ্ট করে ফেলে হাক্কুল ইবাদ, তাহলে কাল কিয়ামত তাকে অবশ্যই অবশ্যই ওইটা বুঝিয়ে দিতে হবে। যদি কারো কোন মানুষ কাউকে গালমন্দ করে, অপবাদ দিয়ে থাকে, মিথ্যা অপবাদ দিয়ে থাকে, তাহলে কাল কিয়ামতের দিন এর বিচার একটাই, সে তাকে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে, নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। পৃথিবীর মধ্যে যদি কেউ কারো 2টা টাকা 1টা টাকা আত্মসাৎ করে, কাল কিয়ামতের টাকা দিয়ে দিতে হবে। টাকা আপনার নেই, দেওয়া সম্ভব নয়। অতএব কি দিতে হবে? আপনার যে ভালো নেক কাজ রয়েছে, নেক আমল রয়েছে, ওই নেক আমল আপনাকে দিয়ে দিতে হবে। এটাই চূড়ান্ত কথা। বড় আফসোস, দুঃখজনক হলো সত্য কথা এটাই, পরকালের প্রতি আমরা বিশ্বাস করছি না, পরকালের প্রতি ঈমান আমাদের নেই বললে চলে। পরকাল কি জিনিস আমরা বুঝি না, কিন্তু কিছুদিন গত শুক্রবারে আমরা কিছু বুঝেছি। গত শুক্রবার জুমার দিনে আমরা বুঝেছি পরকাল বলতে একটা কিছু জগৎ রয়েছে, আল্লাহ বলতে একজন রব বলতে কিছু আছে। এখন আর বলি না বটগাছ আমাদের ভগবান, এখন বলি না মূর্তি আমাদের ভগবান, আমরা এখন বলি না পাথর আমাদের ভগবান। ওই দিন আমরা একটু বুঝতে পেরেছি রব বলতে একজন রয়েছে। পৃথিবীর মধ্যে মাত্র অল্প 5 সেকেন্ড ভূমিকম্পের মাধ্যমে পরিচয় তুলে দিয়েছেন আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়। একজন নাস্তিক ওই দিন বুঝতে পেরেছে আল্লাহ বলতে একজন রয়েছে। সম্মানিত উপস্থিতি, কাজেই
বলছেন হাক্কুল ইবাদ, জীবনে কোনোদিন নষ্ট করবেন না। আপনার জীবন অতিবাহিত করেন, দিন এনে দিন মজুরি খান। আপনার টাকা কম আছে, কলা বিক্রি করে খাবেন, এর চেয়ে বেশি আছে একটু ব্যবসা বাণিজ্য বেশি করে করেন। যদি নাই থাকে আপনি অটো চালিয়ে খান, রিক্সা চালিয়ে খান। আর যদি টাকা নাই থাকে, কোনো কিছুই নেই, মানুষের কাছে ভিক্ষা করে আপনি খেতে হবে। এরপরও হাক্কুল ইবাদ, মানুষের হক নষ্ট করা যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না। বিশেষ করে আমি যুবকদেরকে বলতে চাই, যুবক, তোমার দেওয়া আল্লাহর দেওয়া, তোমার শরীরে প্রত্যেকটি রক্ত আল্লাহর দেওয়া আমানত তোমার জন্য। এই রক্তের সাথে বেঈমানি যুবক তুমি করবা না। যুবক, এই রক্তের অনেক দাম রয়েছে আল্লাহর কাছে, এই রক্তের অনেক দাম রয়েছে আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যুবক, এই রক্তের সাথে বেঈমানি তুমি করবা না। তোমার জন্য আল্লাহ ডাকছে, তোমার জন্য পুরস্কারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। কাল কিয়ামতের দিন, যেদিন মানুষের মাথা থেকে 1 মাইল উঁচুতে সূর্য থাকবে, সূর্যের এত নিচে থাকার কারণে মানুষের মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মানুষের শরীর থেকে এমন ভাবে ঘাম বের হবে, কারো কারো ঘামের কারণ টাকনো পর্যন্ত হয়ে যাবে, কারো কারো ঘাম বের হতে হতে হাঁটু পর্যন্ত হবে, কারো কারো কোমর পর্যন্ত হয়ে যাবে, কারো কারো কাঁধ পর্যন্ত হয়ে যাবে। অত্যন্ত কঠিন ও জটিল কিয়ামতের মাঠ, হাসরের মাঠ। ওই দিন যুবক, তোমাদেরকে বলছি, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, হে যুবক ডাক দিবেন যে যুবক যৌবন কালে আল্লাহর জন্য বের হয়ে গেছো, আজান হয়ে যাওয়ার পর মসজিদে চলে গেছো। যুবক, তোমার যৌবন কালটা আল্লাহর রাস্তায় বিলি বন্টন করে দিয়েছো। যৌবন কালে মানুষের ক্লিন শেপ দিয়ে থেকে তুমি ক্লিন শেপ না দিয়ে তোমার মুখে রাসূলের সুন্নাত দাড়ি তুমি রেখে দিয়েছো। যুবক, ওই সময় মানুষের টাকটার নিচে প্যান্ট পরে অতিবাহিত করে জীবন যাপন করেছে, নিজেকে স্মার্ট বয় বলে আখ্যায়িত করেছে। যুবক, ওই দিন তুমি দুনিয়াতে থাকা অবস্থায় টাকটার উপরে কাপড় পরিধান করেছো, রাসূলের সুন্নাত তুমি দিয়েছো। যুবক, আজকে তুমি আসো, তুমি চলে আসো। হাজার কোটি কোটি মানুষ আজকে ইয়া নফসি করতে থাকবে, আর তোমাকে আমি ডাকছি, আসো আমার ছায়ার তলে চলে আসো, আমার ছায়ার তলে চলে আসো। যুবক, আমি আজকে চাই এই মাহফিলের ভিতরে যত যুবক রয়েছে, ওই আল্লাহর ডাকে তোমরা যেন সাড়া দিতে পারো। এই ধরনের যুবক কে কে আছো, হাত উঁচু করে দেখাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের কবুল করুক। কাল কিয়ামতের দিন যেন, হাসরের মাঠে যেন আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ ছায়ার নিচে ছায়া দান করে দেন। আল্লাহুম্মা আমিন।